আমাকে বিষয় দিয়েছেন কিয়ামতের আলামত ও হাসরের ময়দানের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করার জন্য। এই দুনিয়ার জমিনের উপর আপনি যা করবেন তার হিসাব আপনাকে কবরও দিতে হবে, হাসরও দিতে হবে। পচা একটা বীজ যদি মাটির নিচে লাগান, সেই বীজ থেকে কখনো গাছ উঠবে না। মাটির উপরে 2 নম্বরই করে মাটির নিচে গিয়ে জান্নাতের গালিচার আশা করা যায় না। ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, মাটির উপরে থেকে 2 নম্বরই করে মাটির নিচে গিয়ে জান্নাতের গালিচা পাওয়া যায় না। এই জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই পবিত্র মাহে রমাদান হলো আমাদের কাছে মেহমান স্বরূপ। মেহমানকে মূল্যায়ন করতে হয়। মা বাপ পেয়েও যারা মা বাপকে সম্মান করতে পারলো না, রমজান পেয়েও যারা রমজানকে সম্মান করতে পারলো না, তারা ধ্বংস হোক। এটা আমার কথা না, এটা আল্লাহর হাবিবের চিরন্তন অমীয় বাণীগুলো আপনাদের সামনে বলতেছে। যুবক ভাইরা আমার, কিয়ামত মানি হলো যা আছে সব শেষ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম শুধু একটা সিংহে ফু দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন। একজন ফেরেশতা যার কোনো গুনাহ নাই, যার কোনো গুনাহ নাই, তিনি আল্লাহর হুকুমের এত তামিল করেন, আল্লাহর হুকুমের জন্য তিনি বসে আছেন। কত কত হিসাব নিকাশ সেখানে। ফেরেশতারা আল্লাহর কথা কিভাবে রক্ষা করেন, আর আমরা মিনিটে মিনিটে নিজের রং বদলাই। ঠিক না বিঠু? এটা বন্ধ করতে হবে। এই রমজান মাস বেশি লম্বা ছোট ওয়াজ এমনও রমজানে করা উচিত না। নিজেও খুব টায়ার্ড, আর প্রতিদিন তো 2টা করে প্রোগ্রাম থাকে। 29 রোজা পর্যন্ত মাহফিল, চাঁদ উঠলে ঈদের রাইতো মাহফিল, আবার ঈদের পরের দিন ঈদের দিনও মাহফিল। এমন এক গত ঈদের দিন থেকে, গত রমজানের ঈদের রাত থেকে ওয়াজ শুরু করছি, এই পর্যন্ত একদিনও রেস্ট নাই। 7 মাস না 12 মাস? এ আবার প্রতি মাসে 3টা, আরে প্রতিদিন 3টা, মাসে 90টা। সর্বনিম্ন করছি 80টা, সর্বনিম্ন। না চোখ লাগাই না, আমার কি কোনো ক্ষমতা আছে? আল্লাহ আমার রিজিকে লিখে রাখছে, তকদিরে লিখে রাখছে খেদমত করার, তাই খেদমত করতেছি। আপনার খেদমত লিখে রাখছে, আপনি আরেকটা কর্ম করতেছেন, তাই না? তো যে যেই কর্মই করি না কেন, আমার জীবনেরও শেষ আছে, কাগজে লিখে রাখেন দুনিয়াটারও শেষ আছে। আছে কিনা? 24টা ঘন্টার ভিতরে 8 ঘন্টা ঘুমাই দিয়েছেন। 24টা ঘন্টার ভিতরে 8 ঘন্টা, 8 ঘন্টা ওঠার পরে 10টায় অফিস গেছে, আরো 4 ঘন্টা, 8 কত? এখন ডিউটি করলেন 5 ঘন্টা, বারবার 5 কত? হাতে আছে কত? 5 ঘন্টার ভিতরে 3 বেলা খাইতেন, জায়গা ছিল 1 ঘন্টা, আছে কত? 7 ঘন্টা, 4 ঘন্টা। এই 4 ঘন্টার ভিতরে আপনি কতটুকু আল্লাহর কাজ করছেন? মালিক যাটা পাঠাইছে, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে পাঠাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। আমি তো এখন আপনার হিসাব দিলাম যে আপনার তো 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টা এমনি গেল গা, ঘুমে আর অফিসে আর কোদাল দিয়া মাটি কাটাকাটির ভিতরে, বন্ধু বান্ধবের গল্প তো বাদ দিলাম। তো 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টা তো উদি শেষ। তাহলে আপনি হায়াতের কি এনজয় করলেন? ঘুমে এনজয় করলেন, খাবারে এনজয় করলেন, মালিকের জন্য কি করলেন? একটু বিবেকে ঢোকার কথাগুলো।
একটু মেধায় ঢুকান যে আমি তো হায়াত তো 50 বছর পাইছেন, আমি তো দেখতেছি 50 বছরের ভিতরে 40 বছর এমনি গেছে গড়া যায় 10 বছর না পাইছেন, ঘুমে গেছে গা, খাওয়ানে গেছে গা, হুদুদি কোন ধরনের কোন হিসাব কিতাব নাই, কেউ লোকের ঝগড়া ফসাদ পড়ে এমনিতে চলে গেছে। তো 50 বছরের ভিতরে 40 বছর ঘুমে আর ঘোরাঘুরিতে চলে গেছে, পাইছেন মাত্র 10টা বছর। 10টা বছরের ভিতরে 2 বছর তো ইবাদত মনোযোগটা করেন নাই, তো এই 2 বছরের ইবাদত লয়া হাসরের মাঠে আপনি কি জবাব দিবেন? মালিক ইয়াউমিদ্দিন। আমি কি বোঝাতে পারতেছি আপনাদেরকে? একটু নো দাই সেলফ, দ্যাট মিন্স আগে নিজেকে চিনেন, একটু নিজেকে চিনেন, তাইলে আপনি আল্লাহকে চিনতে পারবেন। খবরদার, সাবধান, একদিন পৃথিবী শেষ হয়ে যাবে। রাসূল বলছেন কিয়ামত 2 ধরনের, একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আজরাইল যেদিন মিরপুর আইসা যাবে সেদিন ওই কোন সময় ইসরাফিল ফু দিব এই চিন্তা থাকবে না, কোন দিন আমার বাপ মা লয়া সংসার করব এই চিন্তা থাকবে না, কোন দিন অফিস আদালতে যাব সেই চিন্তা থাকবে না, একটাই চিন্তা আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আর সহ্য হয় না, এটা হলো আজরাইলের থাবা। এই থাবাটা একটা কিয়ামত। ওই কিয়ামতে পইরা কেউ হাগিয়া মুতিয়া বমি কইরা চোখ উল্টায়া জিহ্বা কামড় দিয়া কান দিয়া রক্ত বাইরিয়া হাড্ডি উড্ডি ভয়াবহ অবস্থা হইয়া দুনিয়া থেকে বিদায় নিলেন, মানে আপনার অবস্থা সাংঘাতিক। আবার আপনি সুন্দর করে উজু করে পরিষ্কার হয়ে হাসতে হাসতে যেন ঘুমাইয়া গেছেন, বাস আপনার জীবন ধন্য। সেম কিয়ামতটা এরকম। রাসূল বলছেন কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে, দাজ্জাল। ওই দাজ্জাল আসার আগে কিন্তু বহুত শ্রেণী দাজ্জাল এসে গেছে। 1 নম্বরে ইসরায়েলের গুন্ডা বাহিনী। আপনি জানেন না, আপনি ভাত খান মিয়া, আপনি সেহরি খান, এখন এই মুহূর্তে আল্লাহর কসম করে বলি, এই মুহূর্তে চান্দুরা পার হওয়ার পরে দেখতেছি একটা রুটি পাওয়ার পরে 100 জন লোক রুটিটা নেওয়ার জন্য একটার উপর আরেকটা পড়ছে। কত ক্ষুধার্ত অবস্থায় তাদের দিন দেখতেছে, একমাত্র ইসরায়েলের গুন্ডা বাহিনীর কারণে। আর ওই গুন্ডা বাহিনীকে প্রটেক্ট দিচ্ছে আমাদের ক্ষমতাধর মুসলমান রাষ্ট্র। এটা আমাদের বড় দুঃখ। আরে 80 লক্ষ ইহুদি, 80 লক্ষ সারা বিশ্বের 80 লক্ষ ইহুদি শুধু বাংলাদেশের ঠেলাতে তরিত না। আজকে আমরা কেন পারি না? একটাই কারণ, আমাদের মধ্য থেকে কিছু লোক তাদের সঙ্গে গোপনে হাত মিলিয়ে রাখছে। এগুলা কইলে মিরপুর কমি মাদ্রাসা হেরা এক কমানোর সাথে, তবে আমার কথার সাথে হেরা একমত হবেই হবে। কেন হবে? যে একমাত্র মুনাফিকদের কারণে মুসলমানদের এই অবস্থা, মুনাফিকদের কারণে। সবাইকে বলতে চাই, মুসলমান এবার এখন তাহিরি দরবার লাগাইতে আসে না, তাহিরি দরবার ভাঙতে আসে। আমার আল্লাহ ক্ষমতা দিত, আমি চলে যেতাম ফিলিস্তিন, যুদ্ধরা তৌফিক যুদ্ধরা নিয়ে চলে যেতাম। যুবক ভাইরা, অনুরোধ করে বলি, ওই কিয়ামত তো হবে, দাজ্জাল তো আসবে। দাজ্জাল আসার আগেই সেমি দাজ্জাল আছে আমাদের চতুর্পাশে। এই সেমি দাজ্জাল গুলোর কারণে আজকে আমাদের এই অধঃপতন। রাসূল বলছেন দাজ্জালের আক্রমণ থেকে সম্পদের জুড়ে বাঁচা যাবে না, দাজ্জালের আক্রমণ থেকে টাকার জোরে বাঁচা যাবে না, দাজ্জালের আক্রমণ থেকে গোষ্ঠীর জোরে বাঁচা যাবে না। রাসূল বলছেন দাজ্জালের আক্রমণ থেকে যদি বাঁচতে হয় একমাত্র ক্ষেপণাস্ত্র হলো ঈমান। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হইও না, হতাশ হইও না, বিজয় তোমাদেরই হবে
যদি তোমরা মোমেন হতে পারো। সব এক হতে হবে। আমার সাথে আপনার আকীদার কোনো দ্বন্দ্ব থাকলে আসেন, বসুন, সমাধান করি। একতাই শক্তি, একতাই শক্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে তিনি বলে দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো, যেখানে রিয়া থাকবে না, হিংসা থাকবে না, অহংকার থাকবে না, তাকাব্বুরি থাকবে না, ঐক্য থাকবে না, থাকবে শুধু ভালোবাসা। এই ভালোবাসা আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? কিয়ামতের আলামত আমাকে বলছেন, খুব সেনসিটিভ, খুব মনোযোগের ওয়াজ। লাইন থেকে লাইনচ্যুত হলে আমার কথা বুঝবেন না, আমি বেশি না, ঘন্টার ভিতরে ওয়াজ ফিনিশিং দিয়ে দিব, কারণ আমি কারোর বিরক্তির কারণ হতে চাই না। আর এই বীরপুর আর শায়েস্তাগঞ্জে তাহিরি কোনো নতুন কিছু না। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন না, রমজান মাস না, এটা কোরআন নাজিলের মাস না? পড়েন, আমি আজকে কোরআন তার করবো বেশি। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি সকল প্রশংসা যার, যিনি সকল জাহানের মালিক, যিনি বিশ্বের প্রতিপালক, যিনি পরম করুণাময় অতি দয়ালু, তিনি হল শেষ দিবসের মালিক। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই শেষ দিবসে যাওয়ার আগেই, এই শেষ দিবসে প্রবেশ করার পূর্বে, শেষ দিবস মানে রিজারেকশন লাইফ, যেটাকে বলে সহজ ভাষায় আফটার লাইফ, মৃত্যুর পরবর্তী জীবনটাকে আখিরাত বলা হয়। ওই জায়গার ভিতরে একটা মাঠ হবে, ওই মাঠে যাবার আগে দুনিয়াটাই লন্ডভন্ড হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফান হয়ে যাবে। এমন এক সময় আসবে, আঘাত ঘাট হবে, পাড়ায় পাড়ায় মসজিদ হবে। চৌধুরী বাড়ির মসজিদ এত সুন্দর, দুই বাড়ির মসজিদ কি এত ছোট হলে চলে? প্রতিযোগিতা চলবে। রাসূল বলেন এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। মুসল্লির সংখ্যা কমে যাবে। তারাবির নামাজ দেখতেছেন না? একদিকে 3 রোজার অবস্থাটা কি আর এখন অবস্থা না? প্রথম রোজার তো ভিতরে জায়গা নাই, বাইরেও জায়গা নাই। 14 রমজানে দেখবেন বারান্দাতে কেউ নাই, ভিতরে আছে। 16 রমজান জায়গা দেখবেন ভিতরে 5 কাতার থেকে 3 কাতার। 27 দিন দেখবেন ভিতরে জায়গা নাই, বাইরেও জায়গা নাই। 28 রোজা দেখবেন রমজানের রোজার শেষে এলো খুশি দিচ্ছে, এতটুকুই খুশি। এরপর ঈদের পরে আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। আর নামাজের খবর নাই। সুবিধাবাদী, কিবাদী, সুবিধাবাদী। পরীক্ষা ডাক গেলে কি আবাদত, আহারে আবার পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেল, 3 মাস খবর নাই রেজাল্টের আগে।
আল্লাহ তুমি বাঁচাও, যেই মাত্র রেজাল্টটা দে আর খবর নেই। এই তামাশাগুলো কিয়ামতের আলামত। মানুষ নিজের স্বার্থে ইসলামটা ব্যবহার করবে, আখিরাতের জন্য না, নিজের ফায়দা হাসিল করার জন্য, নিজের স্বার্থ হাসিল করার জন্য। তুমি যাই বাহাদুরি করো, একদিন তো চলে যেতে হবে, কিয়ামত হয়ে যাবে। আমার যুবক ভাইয়েরা, কিয়ামত অনেক ভয়াবহ। আপনি দেখতেছেন মাথার উপরে চন্দ্রগুলো দেখা যায় গোল প্লেটের মতো, চাঁদ দেখা যায় গোল প্লেটের মতো। আপনি জানেননি পৃথিবী থেকে চাঁদটা কত বড়, সূর্যটা কত বড়। আর মাথার উপরে তারকা দেখলে মনে হয় যেন মাথার টিপের মতো। আপনি জানেননি চাঁদের চাইতেও তারকা আরো বড়। আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলে দিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আসমানটা বানাইয়া রাখছে আর জমিনটা এত সুন্দর করে সাজাইছে, কারণটা কি? আল্লাহ বলে, বান্দারা আমি আল্লাহরে ডাকবে, কপালটারে জমিনে লাগাইয়া পড়বে সুবহান রাব্বিয়াল আলা। বান্দার চলার জন্য জমিনটারে উপযোগী করেছি, বান্দার সুবিধার জন্য আসমানটাকে সাত বানাইছি, বান্দার দিনের সুবিধার জন্য আমি আল্লাহ আসমানে সূর্য লাগাইছি, বান্দা রাতের সুবিধার জন্য আমি আল্লাহ চাঁদ লাগাই দিছি, সূর্য তারকা লাগাই দিছি। বান্দা চলবে বলে এত সুন্দর করে আমার আল্লাহ পৃথিবীটা বানাইছে 6 দিনে। কয় দিনে? আরো জোরে কোন? কি আল্লাহ কি একদিনে পারতো না? কথা কন না কেন? ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে পৃথিবীটা বানাইছে। আর জমিনের মধ্যে হাজার হাজার বান্দা যে পাঠাইলো, কোটি কোটি বান্দা পাঠাইছে, বান্দার চেহারাটাকে আমার আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে। খলাকতু বিয়াদাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার হাত দিয়ে। আল্লাহর কুদরতি হাত মোবারক দিয়ে বান্দাকে যেমন চেয়েছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ যেমন চেয়েছি তেমন ভাবে বান্দাকে বানাইছি। এই জন্য কালো দেখে ঘৃণা করা যাবে না, বোবা দেখে অবজ্ঞা করা যাবে না, খাটো দেখে তিরস্কার করা যাবে না, লম্বা দেখে মজা মারা যাবে না। আপনারা জবান করে কোন প্রত্যেকটা বান্দার অপরূপ সুন্দর চেহারায় আমার পাশে হুজুর বসা, হুজুরের চোখের সঙ্গে আমার চোখ মিলে না। আমার পাশে ফয়সাল ভাই বসা, উনার ঠোঁটের সঙ্গে আমার ঠোঁট মিলে না। হাজার হাজার মানুষ মিরপুরের এত হাজার হাজার মানুষ এসেছেন, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। জবানটা খুলে বলুন, আমাদেরকে এত সুন্দর অবয়ব নমুনায় বানিয়েছেন কে? কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগবে? সবাইকে আল্লাহকে ডাক দিতে প্রস্তুত আছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষকে অবাক সুন্দর নমুনায় বানাইছি। ওয়াজ কিন্তু আমার এখানে না, ওয়াজের একটা উদ্দেশ্য আছে, মুরাদ আছে আমার অন্যদিকে। হ্যাঁ, অন্যদিকে শানে নুজুলও বুঝতে হবে, শানে উরুদও বুঝতে হবে, ঠিক কিনা? অন্যদিকে আমার ইশারা। বান্দার এত সুন্দর করে বানাইলো, আসমানটার এত সুন্দর করে সাজাইলো, এত সুন্দর পৃথিবীটা আমার আল্লাহ শেষ করে দিবেন। আপনি বুঝেন না ঘটনাটা কি? কিয়ামতটা কি বুঝেন না? সব শেষ করে দিবেন, একটা জিনিসও থাকবে না। আল্লাহ পাকের কোরআনের আয়াত কোনদিন মিথ্যা হতে পারে না। আরো যদি মিথ্যা হতে পারে না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ
আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আর যারা মাবুদ আছে, কিয়ামত হবে। আল্লাহ বলেন লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহ, কিয়ামত যে হবে এটার মধ্যে কোনো সন্দেহ আছে? কিয়ামত যে হবে ঘোষণাটা করছে কে? আল্লাহ। আর যারা বলো কে? وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ حَدِيثًا। আল্লাহ চাইতে সত্যবাদী কে? আল্লাহ বলছে কিয়ামত হবে। রোবট বানাইলেই আল্লাহর সৃষ্টি মানে ভালবা? মেশিন দিয়া টুনটুনাটুন করলেই মালিক হয়ে মালিকের সঙ্গে তুলনা দিতে পারবা? অসম্ভব। পিস আগাইতেছে, অফিসের কাজ করতেছে রোবট, সব ঠিকই করে, মাগার রূহ দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হলেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, অবশ্যই তিনি তোমাদেরকে একত্রিত করবেন কিয়ামতের দিনে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ حَدِيثًا। আল্লাহর চাইতে অধিক সত্যবাদী কে? সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীটা লয় হয়ে যাবে, এই পৃথিবীটা নিঃশ্বাস হয়ে যাবে। আকাশের ভিতরে এত সুন্দর তরকা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ছাদ বানাইলো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে 7টা স্তরে বানাইছে। একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500 বছর রাস্তা। প্রথম আকাশটা দেখতে দুধের চাইতে সাদা, দ্বিতীয় আসমানটা আমার আল্লাহ লোহা দিয়ে বানাইছে, তৃতীয় আসমানটা আমার আল্লাহ তামা দিয়ে বানাইছে, চতুর্থ আসমান লোহিত স্বর্ণ দিয়ে বানাইছে, পঞ্চম আসমানটা আল্লাহ ইয়াকুত পাথর দিয়ে বানাইছে। এত লোহা, এত পাথর, এত ইয়াকুত, এত স্বর্ণ, আপনারা জবান খুলে কোন পেলে আসমানটা কি হালকা না ভারী? কি ওয়াজি বুঝেন না আপনারা? আসমানটা কি হালকা না ভারী? এত ভারী আসমানটা যে বানাইলো কোনো খুঁটি আসেনি না। বান্দারে কি জবাব দিবেন? হায় হায় হায়, কুদরত, আল্লাহর কুদরত নিয়ে ভাবেন না একটু, দেখবেন সহজেই মনের ঘরে আমার মালিককে পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আসমানটা বানাইলো, কোন খুঁটির ব্যবহার করে না। ওই আসমানটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ছিদ্র বানায় দিবেন। ইযাস সামাউ ফাতারাত। কিয়ামতের পূর্বে যখন আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, আসমানটা ছিদ্র হবে কিভাবে, ফেটে যাবে কিভাবে? ওই যে আমার আল্লাহ তারকাগুলো বানাইছে, নিহারিকা, উল্কা পিণ্ড, নিহারিকা, ছায়াপথ, ধূমকেতু, গ্যালাক্সি, যত ধরনের গ্রহ নক্ষত্র রয়েছে সবগুলো খুলে খুলে আসমান থেকে পড়ে যাবে। যে জায়গার মধ্যে সেটিং করা হয়েছিল সেই জায়গা থেকে যখন পড়ে যাবে আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইলাল কাওয়াকিবু তাসারাত, আসমানটা ফাটবে, নক্ষত্রগুলো খুলে পড়ে যাবে। আল্লাহু আকবার বলে কেন? ওয়াইলাল বিহারু ফুজ্জিরাত, কিয়ামতের পূর্বে দুনিয়ার জমিনে যত নদী আছে, সাগর আছে, সব নদীর ভিতরে তুফান শুরু হয়ে যাবে। বন্ধুরে আমার, আরেকটু সাউন্ড তুলে দিন, এ যুবক ভাইরা আমার, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, এই দুনিয়ার জমিনে যত সাগর আছে, যত নদী আছে, সব নদীর ভিতরে ঢেউ উঠে যাবে, ঢেউ। অ্যামাজিং ফিগার ফাইটার যারা আছো, আজকে ইউটিউবের মধ্যে চার্জ দিবা, জাপানের সুনামি, ইন্দোনেশিয়ার সুনামি, দেখবা হঠাৎ করে নদীরা শান্ত, এমন একটা ঢেউ উঠে রে বাবা, বাড়ি নদীর পাশে যত বাড়ি আছে সেকেন্ডে লন্ড বন্ড হয়ে যাবে। আর এইটা তো কোনো কোনো প্রান্তে মাঝে মাঝে দেখা যায়।
ওই সুনামি তো সব জায়গায় দেখা দেয় না, ভূমিকম্প সব জায়গায় দেখা দেয় না, মাঝে মাঝে দেখা দেয়। কিন্তু আমার আল্লাহ বলতেছেন কিয়ামতের পূর্বে যেখানে পানি আছে সেখানে সুনামি শুরু হয়ে যাবে। কি অবস্থা হবে আমাদের সেই সময়ের খবর। পুকুর থেকে সুনামি শুরু হয়ে যাবে, খাল থেকে সুনামি শুরু হয়ে যাবে, ওই নদী থেকে সুনামি শুরু হয়ে যাবে। এমন ভাবে ঢেউ উঠে যাবে, চোখের পলকে সব লন্ডভন্ড করে দিবে। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের আলামতের ভিতরে আরেকটা আলামত পাওয়া যায়। এই জমিনের মধ্যে যত পাহাড় গুলো আছে, ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড় গুলোকে আমার আল্লাহ পেরেক বানাইছে জমিনের জন্য। বাঁশগুলোর ভিতরে বান দিতে দেইকা পর্দাটা নড়াচড়া করে না, কথা কোন ঠিক কিনা? টিনের ঘরের চালের উপরে স্ক্রু বসায় দেয়, ছোট একটা নাট লাগায় দেয়, আর তিনটা কাঠ থেকে উড়াইয়া নিতে পারে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যেন জমিনটা নড়াচড়া করতে না পারে, এই জন্য জমিনের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে পাহাড় দিয়া নাট মারছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন এই পাহাড়ের কারণে জমিন শান্ত, কিন্তু কিয়ামতের পূর্বে কি হবে শুনেন। ওয়াতাকুনুল জিবালু কালনিল মানফুস, আছে খুলেন, চালিয়ে খুলেন। এই জমিনের মতো যত পাহাড় গুলো আছে, পাহাড় গুলো তোলার মতো উড়ে যাবে। আল্লাহু আকবার কয়টাকে। এখন আসেন মানুষের অবস্থা কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মানুষের অবস্থা কি হবে শুনেন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলা ফড়িং এর মতন উড়তে শুরু করবে। পাহাড় যদি তোলার মতন উড়ে যায়, জমিনটার অবস্থা কি হবে আল্লাহ বলছেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, তখন এই জমিনটা কাঁপতে শুরু করবে। যেই পাহাড় দিয়ে আমার আল্লাহ জমিনটারে পেরেক মেরা শান্ত করছিল, কিয়ামতের পূর্বে এই পাহাড়গুলো উড়ে যাবে, শান্ত জমিনটা অশান্ত হয়ে যাবে। তখন বুঝি মানুষ আরামে ঘুমাইতে পারবো। আল্লাহ রাসূল বলতেছেন সেই দিন কিছু কিছু মহিলা গর্ভবতী থাকবে, কেউ 3 মাসের গর্ভবতী, কেউ 7 মাসের গর্ভবতী। জমিনের কাঁপাকাঁপির কারণে সন্তানটা ডেলিভারি হয়ে নিজটা পড়ে যাবে। আপনার মনে একটু কষ্ট হইতেছে বলতেছিলেন, খুব বিরক্তি লাগতেছে নাকি আমার? আপনি তো বুঝবেন না মার পেট থেকে সন্তান পড়ে গেছে কেমন লাগে। আজকে যে জিগাইন মারে যে তুমি যে আমার পেটের মধ্যে রাখছিলা, ডেলিভারি হওয়ার সময় তোমার কাছে কেমন লাগছিল? ফুট আমরা তো কইতাম না তো, আমি বেহুশ আসলাম। ড্রাইভারের জিগা কি গো, আমার আম্মার পেট থেকে আসার সময় আমার আম্মার অবস্থাটা কেমন ছিল? তখন দাইমা কয় তোর মা তোর প্রসব করানোর সময় 4 বার আমার কাছে ছুরি চাইছে, ছুরি নিজের জীবনটা দাঁড়াইতো। আর কইছে আগে যদি জানতাম সন্তান পেটে লইয়া ভূমিষ্ঠ করার সময় এত কষ্ট হবে, জিন্দিগিতে পেটের মধ্যে বাচ্চা নিতাম না। আজকে এই মা ডারে এক ঘরে ফালাইয়া 7-8 প্রকার আইটেম দিয়ে ইফতার করো, আর মনে মনে ভাবছো রোজা রেখে দিছ, তোর রোজা কোনো কাম হইতো? বদমাইশ, তোর রোজা কোনো কাম হইতো না। কথা কর না কেন? আরে বেটা আগে তো ঘুমাইছি, যার মা নাই সে কল কি জানেননি, ওই আগে ঘুমাইছি, 12টায় ঘুমাইলো, সেই খাবার টাইমে উঠার চিন্তা ছিল না, একটাই ঘুমাইলো, 3টায় উঠার সময় টেনশন ছিল না, কারণ মা নামক কলিং বেলটা ছিল সোজা। মা বাপরে কষ্ট দেয় আমি সুমা দিব। আর এখন মার আমল গেছে গা, বউর আমল আইছে,
জামাই ঘুমাইতে হয়, বউ ঘুমাইতে হয়, কোন দিকটা সেহরি টাইম দা টেনশন টেনশন, রাত্রেই লাইনটাতে রাখে। মা 3 বার ডাক দিছে, বিরক্তি হয়েছে না। আর এখন একবার বউ ডাক দিলে খাইতাম না, যাও তোমরা খাই নাও, বউ আর দ্বিতীয়বার যায় না। আর মা তোমার ফিডো মরায় মরে তুললা রোজা গোলা রাখাইছে। আর ওই মারে এক গড় রাইকা তুমি 8 টাকার আইটেম দিয়ে ইফতার করিয়া তাহের সামনে বইয়া ওয়াজ জন্মা, তোর কপালে জুতা মারি। তোমার গলা খুবই খাইলে দিচ্ছে, কষ্ট দিচ্ছে। আপনারা উঠেন কেন? এটা কোন অভ্যাস? ও মার কথা বুঝে দিলে তোরা বউ বেড়ে বউ পাগল না? আমি এখন ভূমিকার মধ্যে আছি। আমার হাত চোখ জানেন না? আমার হাত চক্র জানেন না? আমি এখানে যে প্রসবের কথাটা কইছি, আপনি কি মনে করেন ব্যাপারটা? ডাক্তার কবিরাজ ডাক্তার বিজ্ঞানরা বলছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময়। আল্লাহ বাসায় রাখে দিকে না বিড়িটা বেঁচে দিয়েছে। যদি মরে যেত গা, আল্লাহর হাবিব কয় তাকে শহীদের মর্যাদা দান করা হইতো। আমাদের বাসায় রাখছে, তুমি মারা কি মূল্যায়ন করছো? কথা কোন ঠিক না বেশি? যুবক ভাইরা শুনেন, একটা কথা কইয়া দিয়া যায়, কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। বহুত দুঃখ লয়ে আজকাইছি। মা বাপের চাইতে দরদি পৃথিবীতে কেউ আছে? এই ভিডিওটা যখন রমজান মাস তাহাজ্জুদে, এই ভিডিওটা যখন রে ভাই শেষ হইতে উঠবো, উইটা সোলার ভিতরে লাকড়ি ঠেলবো, আবার মাঝে মাঝে নামাজের মুসল্লাটা সোলার গুলার মধ্যে ফালে যখন দোয়া করবো, আল্লাহ আমার ফুলাটা তুমি অলি বানাইয়া দাও, আমি কি মনে করুন ওই দোয়ার আল্লাহ ফিরাই দিব? আজকে থেকে ইফতার আলাদা হবে না, ইফতার হবে একসাথে। বুট মুড়ি পেঁয়াজ আলুর সব একসাথে মাখতে দিব। বাপ মা লইয়া 14 গোষ্ঠী লইয়া বইয়া খামু। এটার মধ্যে মজা আছে না? যেদিন দিকে ফ্লিক বাগ হয়ে গেছে, সেদিন দিকে মহব্বত বাগ হয়ে গেছে গা। যেদিন আমরা বাপ মা ছিল কাঠের উপরে, আমরা একটা তাল পাতার বিস্তার মধ্যে ঘুরতে গেছি 3 ভাই 4 ভাই মিলিয়া, ওই দিন বড় শান্তি আছি। তখন বিল্ডিংটা তুললে তো মানিকের রুম কোনটা, জোহের রুম কোনটা, এই রুম যত বাঘ হইছে, ভালোবাসারও বাঘ হইছে। কথা ঠিক কিনা? আমারও অস্তিত্বই লাগবো। তবে সাবধান কইয়া দিয়া যায়, রমজান মাসটার ব্যাপারে রাসূল বলছেন, যে মা বাপ পাইলো সে সেবা করতে পারলো না, যে রমজান ভাইয়া ইজ্জত করতে পারলো না, তার জীবন ধ্বংস। জিবরাইল কয় আমিন, তাই কবুল করে বেজার নাই। ওই দিন সন্তান পেট থেকে পড়ে যাবে, স্বামী বলবে কি হইলো, আমার স্ত্রীর নিস্তে রক্ত পড়ে কেন? সন্তান বলবে কি হইলো, আমার স্ত্রী আমার মায়ের নিজ দিয়ে রক্ত পড়ে কেন? ওয়াকাল ইনসানু মালাহা, ওয়াকাল ইনসানু মালাহা, কি হইলো? আকাশটা কাঁপতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? আসমান থেকে তারটা খুলে পড়তেছে কেন? নদীর মধ্যে সুনামি কেন? মায়ের নিজ দিয়ে রক্ত পড়ে কেন? তোমার মতো মানুষ উড়ে কেন? স্বাস্থ্যগঞ্জের মানুষ চোখের পড়েছে, সিঙ্গাপুর যাইবা, কথার কথা বললাম। يوم يكون الناس كالفراش المبثوث। কি হইল, কি হইল, এই অবস্থা কেন? কি হয়ে গেল? আকাশ আর জমিনের এই অবস্থা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ওয়ালাহুল মুলকু ইয়াওমা ইউনফাখু ফিস-সূর। সেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গাপুর দিবে। ওয়াজ কিন্তু আমি ঘাটে ঘাটে যেতেছি আর কি, সত্য বুঝাতে পারতাম না, একটু ঘাটে ঘাটে যেতেছি। চিন্তা করবেন না, আমাকে হাসর মাঠে যেতে হবে। যেই দিন কাহারও চেহারা হবে কালো, কাহারও চেহারা হবে সাদা, আমি সেই মাঠে যাব। দেখাইতে চাই আজকে অন্তত পক্ষে দুনিয়াটাই হলো আখিরাতের কৃষি ক্ষেত। এই জায়গায় থাইকা আর জমিনে আলো লাগাইলে ঘরে আলো আসবে, ধান লাগাইলে ধান আসবে, ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে, কিছু না লাগালে কিছুই আসবে না। এই জন্য দুনিয়া থেকেই আল্লাহকে ভেদ করে যেতে হবে, রাসূলকে চিনে যেতে হবে, কোরআন পড়ে যেতে হবে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাতে হবে। কথা বলেন ঠিক কি? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, وقال الإنسان ما لها, কি হইল কি হইল কি হইল, وقال الإنسان ما لها, কি হইল কি হইল কি হইল, তুমি কি জানো না কি হইল? নতুন করে বলার কি আছে? তোমাকে তো আগে জানিয়ে দেওয়া হয়েছে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? আর চিৎকার মেরে কোন তিনি কে? ওই হাসরের ময়দানে সবাইকে উঠতে হবে। এই পৃথিবী সব শেষ হয়ে যাবে, আর ওই দিক দিয়া 1000 বছর পরে থাকবে নীরব পৃথিবী। একটা জায়গায় হাসরের মাঠ হবে। এই জায়গাটা অনেকে মনে করে আসমানের উপরে হাসরের মাঠ হবে। আরে ভাই, কেমনে বুঝলেন আসমানের উপরে হবে? আসমান যে 7টা বানাইছে, সব তো ইসরাফিলের সিংহা ফুৎকারের সাথে সাথে লন্ড বন্ড হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনটা হবে শামশিরিয়াই। যেই জায়গার জন্য আল্লাহর হাবিব দোয়া করেছেন, ওই দেশের মধ্যে, শাম দেশের মধ্যে ওই জমিনটা সাজানো হবে। এই জমিনটার মাটি হবে তামাম, আর মাথার 8 বিঘা উপরে সূর্য থেকে মাঠের মধ্যে তাপ দেওয়া হবে। 12টা মুখ লইয়া সূর্যটা ওই মাঠে তাপ দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হুকুম করবেন, সব যার যার জায়গা থেকে সেই মাঠের মধ্যে আসো। ওই মাঠের নাম হলো হাসরের মাঠ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই ভাই, আপনি কত দেখি এত উপরে সূর্য, মরুভূমির বালুর মধ্যে, মক্কার মধ্যে গেলে পা রাখতে পারি না, পাথরের মধ্যে পা তো রাখতে পারি না। আর মাত্র সুরমার কাঠিটা যত বড়, এই পরিমাণ উপরে সূর্যটা থাকলে উলুম্ব অবস্থায় সবাই সেটাই লাল গেঞ্জি, লাল শার্ট, তো সমস্যা করতে হবে। কি কি আশ্চর্য পাবো নাকি বলে মানুষ নাকি মরবে তো। না, যে ছেলেটা ভাই আমার মোড় বয়সের ছেলেটা বাড়িতে কি করবো, ঘুমাইবা? কাকে কে ফোন দিয়েছে তোমাকে? কে ফোন দিয়েছে তোমাকে? আমি নিতেছি তোমাকে হাসপাতাল মার, তুমি যাও বাড়ির মধ্যে। তো তোমার অবস্থাটা কি হবে তুমি বলো, তুমি বলো। আর কি বলবো বলো? আল্লাহু আকবার জোরে বলো। কষ্ট দিচ্ছে আপনারা? এই দুস্থ তোরে ক্ষতি করি নাই, মনে রাখবে যে ভালো করেছি। বাড়িতে শুনেও বলবি যে হারে যদি আইসা করতাম তাহলে হুজুরের যে হাসর মাঠে যে কষ্টের কথাগুলো বলছে এগুলো শুনতে পারতাম না। আমি কোথায় নিচ্ছি হাসর মাঠ, মূলত বিষয়টি তুলে ইসলাম হাসর। আমি সেই জায়গার দিক কথা বলবো। মারহাবা জোরে বল। 1 ফোঁটা চোখের পানি ফালাইতে বলে রমজানে, এই চোখের পানিটার দাম কি কম না বেশি? দেখেন কোথায় যাচ্ছি। সব হাসর মাঠে উলঙ্গ অবস্থায় যাবে, মানে ন্যাংটা হয়ে যাবি, একটা গায়ে কাপড় থাকতো না, সব উলঙ্গ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজনের লজ্জাস্থান আরেকজনের দেখবেন কেমন মাঠ। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, কবর থেকে ডাকটা বাঁকা করে তোলা হবে। আপনার প্যান্ডেলের দিকে পর্দার দিকে তাকান তো, আমাকে দেখেন, বুঝেন না? সূর্য নাই, কিচ্ছু নাই, আমার দেখেন না।
এখান থেকে এখানে তাকাইছেন, আমার দেখেন না, গানটা এইরকম হবে, আবার কাউকে দেখার সুযোগ আছে? এইভাবে এইভাবে উঠবে, এইভাবে উঠবে, আর এখানে সূর্যটা থাকবে। এই মাথার খুলিটা পোস্টমর্টম করে না, এই জায়গা ভাঙ্গে খুলে না, ঠিক এইভাবে এটা উল্টে যাবে, চোখের গোড়া থেকে এইভাবে উল্টে যাবে, মাথার মগজগুলো বাতের মারের মতন টকবক করবে, উলঙ্গ অবস্থায় যাবে। সেই ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকবে, বিচারটাই শুরু হবে না। মামলা যদি জুল্লাটাকে খারাপ লাগে না বাদী বিবাদীর? হ্যাঁ, লাগেনি? তাড়াতাড়ি মামলাটা একটা হিয়ারিং হয়ে গেলে তো একটা ইয়েস অর নট হইল। 50,000 বছর দাঁড়ায় থাকা অবস্থায় আমরা আদম সন্তান যারা আছি, এমন কোন নবী নাই যাকে দিয়ে না বলবো যে নবী গো কর না আল্লাহ রে, ওইলে দুজুকে তো বেস্ট দেবে, একটা কিছু করতে কর, সবাই কর, আমরা পারতাম না। যার কথার দ্বারা বিচারটা শুরু হবে তিনি রাহমাতুল লিল আলামিন। বুঝেননি?